দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করে তোমার চেয়ে সৌনকের গুলো এত বড় কেন? তোমাকে খুব খাওয়ায়, এটা মিথ্যা কথা বলবো না। কি সব ভালো তো। হেই গাইস, আই এম কৌশিক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Feluda7863। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো একজন মেধাবী মামনিকে নিয়ে, যার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল শরীরে দেখিয়ে কিছু করবো। তো বন্ধুরা, আজকের ভিডিও ফাটাফাটি হতে চলেছে। আর যারা যারা আজকের নতুন, তো তোমরা ফটাফট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো মারা, আজকের কার মতন কীর্তন গান শুরু করা যাক। তো অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও। না মানে দিদি, কি পরে যে ব্রা পরে না মানে ভাই, কারা তোরা? একটা অটোগ্রাফ দিয়ে যা প্লিজ। তাই জন্য তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম। দেখো, শুধুমাত্র তোমাদের খুশি করার জন্য দিদি ব্রা পরে ভিডিও করছে, শুধুমাত্র তোমাদের খুশি করার জন্য গাইস, তোমাদের খুশি করার জন্য। আর তার পরিবর্তে তোমরা ভিডিওতে কি কমেন্ট করছো? একদম সোনাগাছির রেন্ডি, একেবারে বেশ্যা লাগছে, ওই জন্যই সব ঝুলে যাচ্ছে। না মানে আরো এমন এমন ধরনের কমেন্ট রয়েছে যেগুলো পড়ে শোনালে ইউটিউব হয়তো আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে পনটিউবে কনভার্ট করে দেবে। তখন আর আমাকে ভিডিও বানিয়ে পানু বানিয়ে আপলোড করতে হবে। তোমার চেয়ে সৌনকের গুলো এত বড় কেন দিদি? কারা রে ভাই এরকম বিচ্ছিরি বিচ্ছিরি ধরনের কমেন্ট করছিস? না মানে যদিও হয়তো প্রয়োজনের থেকে একটু বেশি বড়, তাহলে কমেন্ট করে জানাতে হবে, ফোন করে জানা। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করে। কি বলবো, যাই হোক, আর দুদু বড় যারা বলছে তাদের গার্লফ্রেন্ডের থেকেও সৌনকেরটা বড়। তোদের গার্লফ্রেন্ডরা যদি তোদের সুখ দিতে না পারে, সৌনকেরটা এসে টিপে দিয়ে যাবে। না মানে সবাই যদি লাইন দিয়ে টিপতে যায়, তাহলে তো দুটো ঝুলে বান্টু পর্যন্ত চলে আসবে, আর তখন বান্টু আর ওরা তিন ভাই মিলে একসাথে ঝুলবে। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। আর গার্লফ্রেন্ড সুখ দিতে পারেনি বলে না হয় সৌম্যকেরটা টিপে সুখ নিল, বাট টেপার পরে যদি অন্য কিছু ডিমান্ড করে, তখন কি করবে? তোমাকে খুব খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ আমরা জানি দিদি, তোমাকে খুব খাওয়ায়। হ্যাঁ আমরা জানি দিদি। ঠিক আছে, বাট খালো আমাকে খুব খাওয়ায়, এটা মিথ্যা কথা বলবো না। জুতোটা কোথায় গেল আমার? না মানে খুঁজে পাচ্ছি না। সবসময় লোকের নিন্দা মন্দ করা বন্ধ করো। লোকের নিন্দা মন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে। না তার মানে এই মামনির নিন্দে একবার কত লোক করেছে তোমরা ভেবে দেখো, যার ফলে মামনির এত বড়। খা খা আমায় চুষে চুষে খা। লোককে লুকিয়ে নতুন একটা বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনারে গেলাম। শোনোকে কিন্তু কেউ বলো না প্লিজ। না না আমি বলবো না, আর তোমরাও যেন কেউ বলো না। আরে আরে উকি মারছো কেন? কিছু দেখা যাচ্ছে নাকি ভাবছো? না মানে তুমি যদিও না ওইদিকে তাকিয়ে থাকো, ও এমন ভাবে বলছে যাতে তুমি ওইখানে তাকাও। আরে দাদা, তুমিও তো ওইদিকে তাকিয়েছিলে। ওরের বাচ্চা, তুইও দেখবি। বিশ্বাস করো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি অবশ্যই ভিতরে ইনারওয়্যার প্যান্ট সবই পরেছিলাম। আমি পারি না, আর পারি না। ইউটিউবে এই কমেন্টটা পেলাম। তো কি কমেন্ট করেছে চলো একটু দেখি। সৌনকের নুনু ছোট। আসলে তেমন কোনো ব্যাপার নয়, একসময় সাইজটা অনেক বড় ছিল, এখন খাবিয়ে খাবিয়ে সাইজটা ছোট হয়ে গেছে। আমাকে খুব খাওয়ায়, এটা মিথ্যা কথা বলবো না। আরে হ্যাঁ আমরা জানি, ওই জন্য তো বলছি যে খাবিয়ে খাবিয়ে মালটা ছোট হয়ে গেছে। আমার বয়ফ্রেন্ডের বন্ধু আমাকে একটা দারুণ প্যান্ট পাঠালো। না মানে পৃথিবীতে এমন কোন কাপেল আছে যার বন্ধু বউর জন্য প্যান্ট কিনে পাঠায়, তাও আবার পরার জন্য? আবার কি কারণে প্যান্টটা কিনে দিয়েছে তাও শোনো। ও আমার পা মানে আমার সব থেকে বডি পার্টের মধ্যে আমার লেগস গুলো বলে খুব সুন্দর। না মানে বলছি কদিন পর যদি অন্য কিছু পছন্দ হয় তাহলেও কি? 12 ভাতারি যদি হতাম তাহলে আমার তো আর এই ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও করা, শুট করার প্রয়োজন পড়তো না। 12টা ভাতার অনেক কিছু গিফট দিত। না মানে তোর তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল না যে তুই 12 ভাতারি হবি? তোর তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করবো। आए हाय, नजर ना लगे तुझे भोसड़ी वाली। সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। না মানে অ্যাটলিস্ট তো ফুলছেটা তাহলে কিভাবে? কখনো বলছিস সৌনকের প্রোটিন খেয়ে ফুলছে, কখনো বলছিস লোকের নিন্দা করার পরে ফুলছে। সবসময় লোকের নিন্দা মন্দ করা বন্ধ করো। লোকের নিন্দা মন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে। অ্যাটলিস্ট তাহলে ফুলছেটা কিভাবে? আমি বলুম না, আমার শরম করে। একটা জিনিস সবসময় মনে রাখবে, নিজের গাড়ির যত্ন নিজেকেই নিতে হবে। তুমি যদি অন্য কাউকে চালাতে দাও তাহলে আবার এমন মারা পোঁতরা নিয়ে এসে ক্যামেরার সামনে না, মানে তুমি এর প্রত্যেকটা ভিডিওতে আর কিছু
কিছু দেখতে পাও না পাও, পোঁতরা দেখতে পাবে। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না। না না ঠিক আছে, কারণ আমরা একা তোর কেন পিছন দোলানো দেখবো, তোর পাড়ার লোকেরাও দেখুক। আমরা একাই কেন গালাগালি দেবো, তোর পাড়ার লোকেরাও দু চারটে গালাগালি দিই। আমরা একাই কেন নাড়াবো, তোর পাড়ার লোকেরাও একটু নাড়ায়। আমি জন্মেছি, বড় হয়েছি, আর এখানেই নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। মানে তোর কি এই ফুলে ফাঁপার পিছনে তোর পুরো পাড়ার হাত আছে? মানে তুই তো কোনো খতরনাক মাল। এবার দেখো, সবারই ছোটবেলা থেকে একটা না একটা স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ বিড়িখোর হবে। আর আমাদের মামনির ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করবো। आय हाय नजर ना लगे तुझे भोसड़ी वाली। খা 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 তোকে 1 লাখ টাকা দিলে তুই শুবি? আহারে, পয়সার কি অহংকার। না মানে এখানে পয়সার অহংকারের কি আছে? শোভাবাজারের গলিতে গিয়ে যদি কোনো মেয়েকে 3000 টাকা দেবো বলি নাইটের জন্য, তাহলে কি এটা পয়সার অহংকার হয়ে যায়? কারণ সে তেমন একটা জায়গা তৈরি করেছে বলে আদার্স লোক এসে তার দাম দর করছে। আর তোর তো ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে তুই শরীর দেখেই কিছু করবি। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করবো। এবার দেখো, কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে। অনেকেই বলে যে আমরা নাকি সারাদিন করি। না মানে না হয় মামনির সবকিছুই বড়, আর তার সাথে সৌমকেরটাও, তাই বলে তারা সব সময় করে না। মানে একটা কথা বলবো দিদি, কিছু মনে করবে না তো? পাবলিক আবার সত্যি কথা বলছে না তো? নাইটি পরে আমার ফিগারের সুন্দর কার্ভটা বোঝা যাচ্ছিল না। দেখো দেখো, দুটো কুকুর কেমন পদ্ম লাগছে। তোমার চেয়ে সৌনকের গুলো এত বড় কেন দিদি? না মানে এর মানে কি দাদার চেয়ে দিদির হাতের জোর বেশি? এখন তো পুরোই বিয়ের সিজন চলছে, আর অনেকেই এই বলো তো দিদি, কি কালারের জামা পড়েছিল? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কেউ বলতে পারবে না, আমি জানি, কারণ সে ওর লক্ষ্যতে ছিল দিদি। সৌনকের বাড়ির উঠোনে জামা কাপড় পাল্টালাম, কি করব বলো, যতদিন না নিজেদের একটা ফ্ল্যাট হচ্ছে। আজকের একটা ফ্ল্যাট নেই বলে দিদিকে উঠোনে জামা প্যান্ট পাল্টাতে হচ্ছে। না জানি উঠোনের মধ্যে আরো কত কি করতে হয়। বলছি দিদি, যদি কিছু উল্টো পাল্টা কাজ করো তাহলে রাতের অন্ধকারেই করো, কারণ এখনকার দিনের জামানা খুব খারাপ। কোথায় লুকিয়ে লুকিয়ে ভিডিও করে লিঙ্ক ভাইরাল করে দেবে। কার কাছে কি জানি না, আমার কাছে আমি শরীর দেখি ওষুধ। আমি পারি না আর পারি না। কার কাছে কি জানি না, আমার কাছে আমি শরীর দেখি ওষুধ। বাস দিদি বাস, এবার তুমি তোমার এই মোটিভেশন সবসময় লোকের নিন্দা মন্দ করা বন্ধ করো। আর তুমি মোটিভেশন কিছু দিও না তো, বিরক্ত লাগে। তো আজকেরকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি গাইস। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ফটাফট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হতে চলেছে। তো আজকেরকার মতন টাটা।